আল্লাহ বলেন 7টা আমল করবি, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। আল্লাহ তাআলা কয়টা আমল? সেটা বৃদ্ধ হোক, গরিব হোক, ধনী হোক, মা হোক, বোন হোক, যেই আমল করবে কয়টা? 7টা আমলে জান্নাতুল ফেরদাউস দিবেন কে? ওই 7টা আমল আজকে শিখবো, আমল করবো ইনশাআল্লাহ। কোন এখানে যুবক যারা তাদের জন্য, আবার যুবতী যারা তাদের জন্য, বৃদ্ধ বাবা তাদের জন্য, এবং পর্দার নিশি মা যারা তাদের জন্য, সবার জন্য একই আমল। 7টা কয়টা? 7টা আমলে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা বলেন ওই 7টা কাজ কর্মীওয়ালাদের অগ্রিম আল্লাহ তাআলা ঘোষণা দেয় কি? قد أفلح المؤمنون অবশ্যই মুমিনরা সফল হয়েছে। সুবহানাল্লাহ। মুমিন যারা, মুমিন আল্লাহর ঘোষণায় যারা মুমিন তারা কিভাবে সফল? সফল কাকে বলে? কয় যে দুনিয়াও সফল, আখিরাতেও সফল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নাজিল হওয়ার আগে এই সূরার একটা শানে নজুল আছে। তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজির বর্ণনায় এই হাদিসটা তাফসীরে কিতাবের মধ্যে এনেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নাজিল হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, তার নুরানি চেহারা এবং চেহারা থেকে মৌমাছির ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ আসতো। সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পারতেন যে নবীর কাছে ওহী আসতো, ওহী আসছে। ঘটনাক্রমে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা আজমাইন বসে আছে, নবীও বসে আছে। হঠাৎ করেই নবী কিবলামুখী হয়ে গেলেন। কিবলামুখী হয়ে আসমানের দিকে দুটো হাত উঠাইলেন। হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর নবী, আমি আপনার নবীর মতো শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আর কেউ হবে? আমি আপনার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ এবং তার মতো শ্রেষ্ঠ দোয়া আরো কারো হবে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের থেকে আমাদেরকে, আমার জন্য এবং আপনার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। বাজ্জা কইও, কইও না, বাজ্জা কইও। সুবহানাল্লাহ। সুসংবাদ যেটা নবী এবং আমার জন্য দোয়া করেছে। নবী দোয়া করে, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তু'আসসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ আপনি আমাদেরকে বাড়ায় দিন, আল্লাহ আপনি আমাদেরকে কমায়া দিবেন না গো আল্লাহ। নবী দোয়া করে, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। ওয়া আসিরনা ওয়া লা তু'আসসির আলাইনা, আল্লাহ নবী আর সুন্দর করে দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ আপনি আমাদেরকে অগ্রদারি দান করে দেন, অন্যদের দিন না। আল্লাহ নবী দোয়া করে, ওয়া আরদি আন্না ওয়া আরদিনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আল্লাহ নবী শেষ নম্বরে যে দোয়া করেন, যে আল্লাহ বলেন, আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের উপর আল্লাহ আপনি খুশি হয়ে যান, আল্লাহ আমাদেরকে আপনার উপরে খুশি করিয়া নেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমাদের উপরে খুশি হয়ে যান, ওয়ারদিনা ওয়ারদিনা, আপনি আমাদের উপরে খুশি হয়ে যান, আমাদেরকে আপনার উপরে খুশি করে আনেন। নবী আবার দোয়া করলেন, নবী দোয়া করে শেষ করে দিলেন। শেষ করে সাহাবীদেরকে ডাক দেখেন, সাহাবীরা এই মাত্র জিবরাইল
সূরাতুল মুমিনুনের 10টা আয়াত আমাকে শোনায় দিয়েছে। এ সাহাবীরা রে, 10টা আয়াতের আলোচনা আমার শোনাইছে। আর এই 10টা আলোচনার ওয়াদা আল্লাহ করেছেন। 10টা আয়াত থেকে 7টা কর্মসূচি আছে। যে ব্যক্তি যে আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তার জন্য অবধারিত করে দিবেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 10টা আয়াত শোনায় দিলেন। শোনায় দিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এই 7টা গুণে গুণান্বিত ওয়ালাদেরকে আল্লাহ বলেন তারা সফল। মুসলমান লম্বা কথা, সফল কাকে বলা হয়? আমরা যারা চাকরি করি তারা জানি যে দুনিয়ার মধ্যে চাকরিটা সাকসেসফুল হয়ে গেলে আমি সফল। কেউ যদি কর্ম করে, কেউ লেখাপড়া করলে লেখাপড়া শেষ করে সাকসেসফুল, হ্যাঁ সে তো সফল। আবার কেউ যদি কর্ম করে, কর্মের মধ্যে যদি সাকসেসফুল, এর নাম হলো সফল। আল্লাহ বললেন সফল এই সফল না যে আখিরাতেও সফল, দুনিয়াও সফল, তাকে বলা হয় সফল। ওই ব্যক্তি আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন, আর ওই মুমিনদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। সফলতার চাবি হলো 7টা। যারা এই 7টা কর্মে কাজ করবে, আল্লাহর ঘোষণায় ওই মুমিন সফল, আল্লাহর ঘোষণা ওই মুমিন জান্নাত। সুবহানাল্লাহ। এবার এক এক করে আমার আলোচনা বিশেষ লম্বা করা যাবে না, এক একটা করে কমো আমল করার চেষ্টা করুন। আমিন কোন? একটু জোরে কোন? আর একটু জোরে। 1 নম্বর আলোচনা, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর হলো জান্নাতুল ফেরদাউস যাদের উপর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য 1 নম্বর, যাদের নামাজে খুশু আর খুজু আছে, যাদের নামাজে বিনয়ের সাথে নামাজ আদায় করে, যার নামাজে আল্লাহর ভয় আছে, যার নামাজে রবের উদ্দেশ্য করে নামাজ পড়ে, যে নামাজের মধ্যে বিনয়ের চিত্তে, যে বিনয়ের সাথে নামাজ পড়ে, সে আল্লাহকে ভয় করে। কথা কন? একটু জোরে কন। যার নামাজের মধ্যে সুন্দর করে নামাজ পড়ে, যে নামাজের মধ্যে খুশু আছে, যে নামাজের মধ্যে খুজু আছে। আমি যদি প্রশ্ন করি, এখানে প্রশ্ন করি, অনেক বাবাকে যদি বলে খুশু আর খুজু কাকে বলে, আমার মনে বলতে পারবো কিনা সন্দেহ আছে। কথা কন? পর্দানিশী মাদেরকে আমি যদি বলি খুশু আর খুজু কাকে বলা হয়, আমার মনে হয় বলতে পারবে কিনা সন্দেহ আছে। কথা কন? খুশু এবং খুজু কাকে বলা হয়? মাথার তালু থেকে নিয়ে পা তালু পর্যন্ত নামাজের মধ্যে এত সুন্দর থাকতে হবে যে স্থির নীরব থাকতে হবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ ক্যাবলামুখী থাকবে। কোথায় থাকবে? ক্যাবলামুখী। ক্যাবলামুখী স্থিরভাবে থাকবে নামাজের মধ্যে। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? একটা জোরে গান। এটা খুশু আর খুজু। 2 নাম্বার, নামাজের মধ্যে যখন দাঁড়াবে এই অন্তরটা দুনিয়ার সমস্ত চিন্তা দূর করে দিবে। দূর করে দিয়ে ওই রবের উদ্দেশ্য করে এই মনটা দিয়ে দিবে। নামাজের মধ্যে ভালোবাসার মানুষের চিন্তা আসে। যারা ব্যবসা করে তারা ব্যবসার চিন্তা হয়। যারা ঋণ বাকি দিছে, ঋণ দিছে, ওই ঋণের কথা মনে হয়। যারা সুধারু তারা সুদের কথা মনে করে। কথা মনে গেলে একটু জোরে কন। যদি কথা বিশ্বাস হইল না, আয়াত দিয়ে আমি প্রমাণ দিয়ে দিব, তাহলে বোঝা আসবে। কারণ 1 মাস গেলেই তো সুদারু চিন্তা করে কার কাছে আমি দিছি, তাদের নিয়ে আর লাগবো। কথা গান। যখন নামাজে দাঁড়াবে অন্তর সমস্ত চিন্তা অন্তর থেকে বাদ দিয়ে রবের এই অন্তর রবের জন্য থাকবে। কথা গান। অন্তরে দুনিয়ার চিন্তা, টাকার চিন্তা, বিবির চিন্তা, সন্তানের চিন্তা, অমকের চিন্তা, তমকের চিন্তা অন্তরে থাকবে না। চিন্তা থাকবে কার?
আর জোরে কোন হাদিসের মধ্যে আসছে। দ্বিতীয় নাম্বার, যে নামাজের মধ্যে খুশু আর খুজু থাকবে ওই নামাজই আল্লাহ কবুল করে নেবে। নামাজের মধ্যে খুশু আর খুজু থাকবে ওই নামাজের মধ্যেই নামাজ আল্লাহ কবুল করে নেবে। এবার আসুন, খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করেছেন সাহাবা আজমাইন। খুশু এবং খুশুর সাথে নামাজ আদায় করেছেন আল্লাহর ওলি পীর গাউস কুতুব, যারা নামাজে দাঁড়ায় আদায় রবের সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। বলুন হুজুর 50 বছর ধরে নামাজ পড়ি, কই কোনোদিন তো শুনলাম না নামাজের মধ্যে আল্লাহ কেমনে কথা কয়, আছে কিনা? একটু জোরে কম। সূরাতুল ফাতিহা প্রমাণ করে, কয় যখন বান্দা নামাজে পড়ে আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার জবাবগুলো আল্লাহ দেয়, স্বয়ং আল্লাহর বান্দাগুলো শুনতে পায়। একটু জোরে কম। আমি সূরাতুল, আপনি তো সূরাতুল ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক একটা আয়াতের জবাব স্বয়ং আল্লাহ নিজে দেয়, আর উম্মত এই নামাজের মধ্যে রবের আওয়াজগুলো শুনতে পায়। আমরা তো শুনলাম না, তো কইতেছ কেমনে শুনতা? তোমার কান দিয়ে না গান শোনো, কথা নয়, হ্যাঁ কথা বলে গেলে কেমনে শুনবেন? এই কান দিয়া তো মিথ্যা কথা শুনে, কান দিয়ে গীবতের কথা শুনেন, কান দিয়ে হারাম কথা শুনেন, এই কান দিয়া পর নিন্দা কথাগুলা বারবার করে শ্রবণ করেন। কেমনে শুনবেন? চক্ষু দিয়ে হারাম জিনিস দেখেন, কেমনে শুনবেন? আপনার রক্ত মাংস তো হারাম পয়সায়, হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে, কেমনে শুনবেন? যাদের জীবনে সগীরা গুনাহ হয়নি তারাই তো নামাজে দাঁড়ায় দেয় রবের কথাগুলো শুনতে পায়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন, বলেন কে? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ। খাজা উসমান, ও কি গো কথা কইতেছেন না? শুনতেছেন তো? এই হ্যাঁ না কর না কে লেগা? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক রাহবার যারা ছিলেন, রবের সাথে যাদের কথা হয়ে যাইত, রবের কথাগুলো শুনতেন। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তার নামাজ ছিল খুশু আর খুজু। নামাজের মতো রবের কথাগুলো নিজে শুনতে পাইতেন, লম্বা কথা। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন কোথাও একদিন সফরে যাইতেছিলেন, গ্রামের অনেক মসজিদ আমাদের এই ধর্মের মধ্যে আছে, দেখবেন আসরের নামাজে জোহরের নামাজে 3 জন মুসল্লি হয়। যে গ্রামের অনেক মসজিদ দেখবেন যে 3 জন 4 জন করে মুসল্লি আছে কিনা? মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর কেউ নেই। অনেক মসজিদ তো মুয়াজ্জিন নাই, ইমাম সাহেব সব খাদা খান। তো হঠাৎ করে দেখবেন ওই মসজিদের মধ্যে মাঝে মাঝে ইমাম সাহেব যদি ছুটি নেয়, তাহলে মুসল্লি তো ইমাম আর মুয়াজ্জিন, ঠিক কিনা? তখন মুসল্লিরা চিন্তা করে খালি পিছনে, নামাজের সময় খালি পিছনে চা কোনো মৌলবি আইছে কিনা, ঠিক কিনা? আপাতত হুজুর থাকলে এটা পড়াম, কারণ আঙ্গুর হুজুর বাইর গেছে, হুজুরের নামাজ পড়াই দিন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা করে নামাজের সময় হয়েছে আসরের নামাজ, তখন করে যেহেতু নামাজের সময় হয়েছে নামাজ আদায় করেন। দেখেন যে 2 জন মুরব্বী আইছে, মুরব্বী মানুষ আসছে নামাজে, সে ভিতরে ঢুকছে, ঢুকে এক কোনার মধ্যে বসে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ সুন্দর করে বসে আছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বসে থেকে নামাজের জন্য অপেক্ষা করতেছে। নামাজের মোটামুটি সময় হয়ে গেছে, কারণ ওই 2 মুরব্বী যে খুঁজতেছে, কেউ দেখে নাই। দেখা যায় একজন হুজুর আইছে, একটু টুপি মাথায় দিয়েছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে। ডাক দিলেন, হুজুর আমাদের বাড়ি তো আমাদের ইমাম সাহেব বাড়ি গেছে, একটু নামাজ পড়ায় দেন। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খুব ভালো করে বলছেন, বাবা আপনারাই পড়ুন, আমি ইক্তেদাই করি। কয় না না না, আমরা মুরব্বী মানুষ, আমরা কিছু জানি না, হাদিস কালাম বুঝি না, আপনি বলুন। কয় না না বাবা, আমার নামাজ দিন না, আমি সঠিক ই করেন, আপনার নামাজ আপনি এবং আমি দেন।
খুব জোরাজুরি করে ধাক্কায় তাকে সামনে কাতারে দিচ্ছে। ঘটনাক্রমে নামাজ যখন দাঁড়াইছে, আসর নামাজ পড়তে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট। কথা কম, 4 রাকাত নামাজ তো কয় মিনিট? 7 থেকে 8 মিনিট, ধরেন 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট যখন হয়েছে, 10 মিনিট হয়ে গেছে, ঘটনাক্রমে এখনো 1 রাকাত হয় নাই, আধা ঘন্টা গেছে। কয় ঘন্টা? 1 রাকাত দেয় নাই, 1 রাকাত দেয় নাই, পড়ে নাই। নামাজ যেমন দাঁড়াইছে রুকু দেয় না। আসর নামাজ তো সূরা জোরে কয় না, এটা আসলে তো জোরে জোরে কইলে মোটামুটি শুনতে শেষ হইতো তো কিন্তু এটা তো শেষ হইতেছে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাল আবতার। এখন সেজদায় যাব, ইমামের আগেও অনেকে জায়গা শেষ তো হয়েছে, আমি যাই তাড়াতাড়ি। কিন্তু হে তো আর কোনো কিছু কইতেছে না, আধা ঘন্টা হয়ে গেছে। কি ব্যাপার, সেজদা দেয় না কিলিগা? পিছনের যে 2 মুরব্বী কাশি দিচ্ছে, মৌলবী 1 রেখাতে তো নামাজ লম্বা হইতেছে কিলিগা, নামাজের সময় দিয়ে গেছে 4 আরো 3 রেখাত আছে, ওই নামাজ যে কয় রাখো ওক্তজাব আল্লাহ ভালো জানে। কাশি দিছে, কাশির কাজ হয় না। এদিকে নামাজের অক্ত থাকে 50 থেকে 1 ঘন্টা, তার অক্ত চলে যায়। তো যা হোক, লম্বা সময় নিয়ে অনেক কষ্ট করে নামাজ দেখে। এদিকে তো মুরব্বীরা একবার রাগে ফায়ার হয়ে গেছে, সর্বনাশ, আসর নামাজ আজকে নষ্ট। সালাম আলাইকুম। জি 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 জি, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আমি তো আলোচনা করতেছি। তো যে কথা বলছিলাম, খুব কষ্ট করে আমরা মুরব্বীরা কাশি দেয়, এটা করে, তো কথা কইতে পারে না। মাঝে মাঝে আবার মুরব্বী 2 জন আছে তো আসছে করছে, কাছে নামাজ নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত যখন ওই আত্তাহিয়াত 4 রাকাত পড়ে আত্তাহিয়াত বসছে, ঘটনাক্রমে এক মুরব্বী মনে মনে কইতেছে, নামাজ শেষ করুন, নামাজ কেন আজকে শেষ করুন, মনে মনে একটু কইতেছে। তো মোটামুটি একদিকে ডান দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে যখন সালাম ফিরাইতে দেরি, মুরব্বী লাফ দিয়ে দাঁড়ায়, হ্যাঁ বলবি নামাজ হইছে, নামাজ জীবনে পড়াইছি না? খাজা ওসমান হারুন রহমতুল্লাহ, ওনারা চিনে না, খালি নাম শুনছে, দেয় নাই। তো হুজুরের উপরে খুব হাঁড়াহাঁড়ি। হুজুর কয়, বাবা আসলে তো আমি বুঝি না, আমি তো আর নাই করছি, আমার নামাজে দিন না, আপনারা জোর করে নামাজ দিচ্ছেন, আমি কি করবো? যা হোক, এখন মারবো না কাটবো, খালি এইটুকু, নামাজ পড়াইতে যারা নামাজ পড়ালেন কেন, যা যা করবে। তো মসজিদে 3 জন মানুষ তো মানে এরকম ঝগড়া করতেছে, রাস্তাতে ঘটনাক্রমে একটা লোক যাচ্ছে, কি ব্যাপার মসজিদে তো আওয়াজ হয় কে? দৌড়ে আসছে, আয়সা দেখে এমন একজন ব্যক্তি যিনি হলেন রাহবার সম্রাট, আল্লাহু আকবার, খাজা ওসমান হারুন রহমতুল্লাহ। ঠিক আছে, সালাম দিচ্ছেন, মুসাফা করছে, হুজুর আপনি এখানে কেন, কোত্থেকে আসছেন? এই হুজুরের ভক্ত দেখা ওই 2 জন মুরব্বী তো চমকে, হ্যাঁ হ্যাঁ এটা কে যে এসে মুসাফা করতেছে, সালাম দিতেছে। লম্বা কথা, কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, ও চাচারা কি হয়েছে কন? ওনারা নামাজ দিছে, আসরের নামাজ, এই 1 রাকাতে আধা ঘন্টা কাটাইছে, এটা কোনো না ই হইলো কোন জিন্দেগি? আমরা নামাজ পড়ি মাত্র 7 থেকে 8 মিনিট, আঙ্গুর তো আরো স্পিডে পড়া, এমনও প্রশংসা হয় আঙ্গুর নামাজ কিন্তু হুজুর নামাজ পড়াইতে পারে খুব স্পিডে, এটা আমি শুনছি, বিদায় কইতেছে, আচ্ছা অনেক শুনছি আমি। এখন কথায় বলতে বলতে মুরব্বীদেরকে বললেন, বাবা শুনেন, উনি সাধারণ কোনো মানুষ না, উনি কে জানেন? উনি হলো খাজা ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মুরব্বীরা আশ্চর্য, বলেন কি? সঙ্গে সঙ্গে এর হাত ধরে, হুজুর আমরা বুঝি নাই, আমাকে মাফ করে দেন, আমরা মুরব্বী মানুষ, আমরা ভাবছি কে না কে আসছে, তাও জানি না, মাফ করে দেন, মাফ করে দিন। তখন আবেগ মাখা কণ্ঠ নিয়ে প্রশ্ন করেছে, হুজুর একটা কথা জানতে চাই। কি বলেন? হুজুর আসরে নামাজ 8 থেকে 10 মিনিট হয়ে যায়, কিন্তু আজকে নামাজ এত লম্বা করলেন, আমাদের সন্দেহ হইতেছে এই যে মনে হয় সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেলে তো অক্ত চলে যায়, হুজুর এত দেরি করলেন, আমাদের মনে হচ্ছে নামাজও মনে হয় নাই, অক্ত চলে গেলে নামাজ হবে না। হুজুর সন্দেহ লাগতেছে, কেন হয় নাই একটু জানাইবেন? হুজুর তখন ডাক দিয়ে বলে, বাবা আমি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়তেছিলাম, সূরাতুল ফাতিহার জবাব স্বয়ং আল্লাহ দেয়। আমি প্রথম রাকাতে যখন সূরাতুল ফাতিহা শুরু করতেছি, তখন দেখি আল্লাহর
আসমান থেকে এই সূরাতুল ফাতিহার জবাব আমি পাই না, আর সামনের আয়াত পড়ি না। সুবহানাল্লাহ। খাজা উসমান গারনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি যখন নামাজের মধ্যে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ মুসলমান তাফসীর মারিফুল কোরআনের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা লেখেন রে বাবা, হাদিসের মধ্যে আসছে যখন আমি আপনি সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে এক একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দে হামিদানি আবদি, এভাবে আল্লাহ আসমান থেকে জবাব দিয়া দেয়। চিল্লা করেন সুবহানাল্লাহ। এবার খাজা উসমান গারনী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে, বাবারা নামাজে দাঁড়াইলাম, এই যখন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করলাম আমি আওয়াজ পাই না, আমি সামনে আয়াতটাও বলি না। আমি যতক্ষণ দাঁড়ায় রইলাম কিন্তু আওয়াজ আসে না, বারবার করে আয়াত করতেছিলাম। আধা ঘন্টা হয়ে যায়, যখন শেষ পর্যন্ত চলে গেলাম হঠাৎ করে দেখি এক একটা আয়াতের জবাব পাইলাম, তখন এক একটা আয়াত আমি সামনের দিকে পড়তে লাগলাম। এবার ডাক দেখে, বাবা বুঝেছি, কিন্তু যে সময় নিয়ে আপনি নামাজ আদায় করেছেন মনে হয় নামাজ আপনার হয় নাই, নাসরের ওয়াক্ত মনে হয় চলে গিয়েছে। খাজা উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে, বাবা শোনো শোনো শোনো, ভালো করে শোনো, আমার দিল সাক্ষী দেয় আমি যার গোলামি করি, আমি যাকে সেজদা দিয়েছি উনি আমার নামাজ নষ্ট করবে না। তোমরা ভালো করে তথ্য নিয়ে দেখো, এখনো পর্যন্ত আসরের ওয়াক্ত রয়েছে। পরবর্তীতে ওই মানুষগুলো মুফাসসির ইকরাম বলেন, ওই মানুষগুলো আসরের নামাজের ওয়াক্ত যখন খুঁজতে যায় দেখে এখনো আসরের নামাজের ওয়াক্ত এখনো আছে, এখনো ফুরায় নাই। সুবহানাল্লাহ। কারণ উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এই মুসলমানদের কান লাগা দাও, এই যে নামাজে দাঁড়াইতেন এই কোরআনের আয়াতগুলো শুনতেন, আমি যে কথাগুলো বলছি রে বাবা, এ বন্ধু আপনি যখন নামাজে দাঁড়াইবেন আপনার নামাজটা হবে খুশু আর খুজু, আপনার নামাজ স্থির হবে, আপনার মন থাকবে আল্লাহর কাছে, আপনার মন দুনিয়ার মুখাপেক্ষী হবে না, নামাজের মধ্যে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে যাবে। সাহাবা আজমাইনের নামাজ কেমন ছিল, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন দুনিয়ার সব চিন্তা দূর হয়ে যেত। নামাজে যখন দাঁড়াইতেন তখন এমন ভাবে নামাজ আদায় করতো, মানুষ দেখতো আর বলতো আরে তার নামাজটা কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মানুষ, এত বড় মুহাক্কিক আলেম, এত বড় আল্লাহর ওলি, উনি যখন নামাজে দাঁড়ায় যাইতো, প্রচন্ড শীতের রাতে নামাজ দাঁড়ায় যাইতো, এর কলিজার টুকরা আমার মা, আমার বোনেরা, আমার যুবক ভাইরা, আমার বাবারা দিনের কান লাগায় দাও, আগেকার জামানার মানুষগুলো নামাজ কেমন ছিল, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তাদের নামাজটা কেমন ছিল শুনিয়া নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রচন্ড রোদে, প্রচন্ড শীতের রাতে, গভীর রজনীতে যখন নামাজে দাঁড়ায় যাইতো, আমরা নামাজে দাঁড়ায় গেলে আমরা শীতের মধ্যে কেমন করে কাঁপতাম, কিন্তু উনি যখন নামাজে দাঁড়াইতো বলেন যে তার নামাজটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, নামাজে যখন দাঁড়ায় যাইতো কয় আমাদের মধ্যে একটা কাঠ দাঁড়ায় লাগলে যেমন কাঠের কোনো নড়াচড়া নাই, এই যে চেয়ারটা দাঁড়ায় আছে বসে আছে চেয়ারের কোনো যেমন নড়াচড়া নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ এত সুন্দর ছিল যার নামাজের মধ্যে কখনো নড়াচড়া হইতো না, স্থির ভাবে দাঁড়ায় থাকতো। গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করা হতো আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ কেমন ছিল, ওই সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলতো আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজটা এত সুন্দর নামাজ যে নামাজের মধ্যে খুশু আর খুজু পাওয়া যাইতো, তার নামাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাইতো। মুসলমান বন্ধু, তোমার আমার নামাজ কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই। একজন গ্রাম্য সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী এসে নবীর কাছে আসছে, 2 রাকাত নামাজ আদায় করলেন না, 2 রাকাত নামাজ আদায় করিয়া নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নবী আসসালাম ফিরাইলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ওঠো নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়িয়া নাও। এবার সাহাবী আবার গ্রাম্য সাহাবী আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আবার আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী কথা শোনার সাথে নবী বলেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ওঠো নামাজ পড়ো নাই। একবার, দুইবার, তিনবার যখন যায়, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নামাজ শিখায়া দেন। হে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, নবী আমার দাঁড়ায় গেলেন, নামাজ দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কেমনে করে নামাজ পড়বা আমার দিকে খেয়াল করে দেখো। নবী আমার নামাজে দাঁড়াইলেন, নবী দাঁড়াইলেন, এমনি করে নামাজ পড়বা, এমনি করে দাঁড়াইবা, এমনি করে রুকু দিবা, এমনি করে সিজদা দিবা, এমনি করে রুকু দিবা, সিজদা দিবা, এমনি করে দোয়া তোমরা পড়বা। সাহাবা নামাজ নবীর কাছে শিখেছে। আমি জানতে চাই আমাদের নামাজ শিখার দরকার আছে কিনা। অনেক কলেজের টুকরা বাবার মসজিদে নামাজ আদায় করে, বুড়া হয়ে গেছে, 50 বছর নামাজ, যদি বলি চাচা রুকু তো হয় না, ও মিয়া 50 বছর নামাজ পড়ে রুকু হয়নি, কারা কইছে নি কথা গান আছে কিনা? হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে কত লম্বা নামাজ শেখার দরকার আছে কিনা। রুকুটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় সবচেয়ে নিকৃষ্ট চোর কয় কে? কয় নামাজ চোর। কি চোর? নামাজ চোর হলো নিকৃষ্ট। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কেমনে চুরি করে? কয় রুকু দেয় না ঠিক মতে, আছে কিনা? দাঁড়াইছে 4 রাকাত নামাজ, 1 রাকাত 1 মিনিটে শেষ, সর্বোচ্চ 2 মিনিট, তাও লাগে না, আছে কিনা? নামাজে চুরি করে, রুকুতে চুরি করে, সিজদায় চুরি করে, সূরা কেরাত চুরি করে, আছে কি নাই? এমন নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত রবের নৈকট্য লাভ করা যাবে। আর একটু জোরে কর। এবার নামাজ আপনাকে কিভাবে গুনাহ থেকে বাঁচাবে? কোরআনে আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার প্রশ্ন হলো, আল্লাহ আয়াতের মধ্যে বলেন নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অশ্লীল কাজের থেকে, ভালো করে আরো ব্যাখ্যাটা নিয়ে নেই, নামাজ তোমাকে ভালো করে সুদের থেকে বাঁচাবে। বলেন কি বলছি? হ্যাঁ, খেয়াল করেন, নামাজ কোথা থেকে বাঁচাবে? সুদের থেকে। সুদ গুনাহ না নাকি? আর জোরে কর যায় না, মনে হইতেছে এটা কইলে ওদের না জানি কোন বিপদে বেড়ে যায়, ঠিক না? সুদ ভালো না খারাপ? একটু সেরকম। জিনা করা ভালো না খারাপ? ঘুষ দেওয়া ভালো না খারাপ? অন্যের প্রতি গীবত করা ভালো না খারাপ? আর একটু সেরকম। অন্যের প্রতি চুগলখড়ি করা ভালো না খারাপ? অন্যের প্রতি হিংসা অহংকার করা ভালো না খারাপ? অন্যের জমি আত্মসাৎ করে খাওয়া ভালো না খারাপ? একটু জোরে খাওয়া। ভাইয়ের সম্পদ জোর করে খাওয়া, বোনের সম্পদ জোর করে খাওয়া, ভাইস্তার জমি জোর করে দখল করে খাওয়া, অন্যের সম্পত্তি, এই জায়গা একসাথে জমি 1 হাত বেশি নিচে, কইতে যেতেছেন না, কইলে তো ধরা খাই যাবো, এদের কইতাম না। হাতে জোরে কর। নামাজ তোমাকে এই গুনাহ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, হুজুর নামাজও পড়ি এটাও করি, উপায়? নামাজও পড়ি এটাও করি, নামাজও পড়ে সুদও খায়, আছে কিনা? নামাজও পড়ে অন্যের সম্পত্তি জোর করে মেরে খায়, আছে কিনা? নামাজে পড়ে বোনের সম্পত্তি মেরে খাইছে, আছে কিনা? তাহলে কোরআনের আয়াত মিথ্যা? আর জোরে গান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীল কাজের থেকে হেফাজত করবে, গুনাহের কাজ থেকে হেফাজত করবে। প্রশ্ন এখন কোরআনে না তোমার? আর জোরে গান, আর একটু জোরে গান। নামাজ তো নামাজি হবে,
কোরআনে প্রশ্ন হলো, কোরআন তো ওয়াদা করেছে গুনাহ থেকে বাঁচাবে, তুমি যদি গুনাহ থেকে না বাঁচতে পারো তাহলে বুঝতে হবে তোমার নামাজের সমস্যা। এক সাহাবী নবীর কাছে যা বলেন, নবী গো আমার ঘরে খানা নাই। নবী বললেন নামাজ পড়ো, আল্লাহ তোমার খানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী 2 রাকাত নামাজ পড়ে বিবি, হ্যাঁ বিবি খানা হইছে নি? কয় না। সাহাবী বলেন আল্লাহ নবী না বললো নামাজ পড়লে খানা দেয়, আমি তো নামাজ পড়ছি, খানা হয় নাই? কয় না হয় নাই তো। সাহাবী চিন্তা করে গেছে, বলে কি নবীর কথা তো মিথ্যা না, আমি নামাজ পড়লাম আল্লাহ খানাও দিল না, নবীর কথাও মিথ্যা না, সমস্যা কোন জায়গায়? কয় নিশ্চয় আমার নামাজ হয় নাই। সাহাবী আবার দৌড়ায় গেলে 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে আবার বিবির কাছে, হ্যাঁ বিবি নামাজ পড়ছি, খানা হয়েছে? কয় না খানা হয়নি। নিশ্চয় আমার নামাজ হয়নি। আবার দৌড়ায় গেছে, আবার নামাজে দাঁড়াইছে। 3 বারে নামাজ পড়িয়া যখন নবীর সাক্ষাৎ করেছে, বিবির কাছে বলছে বিবি খানা হয়েছে? বিবি চিল্লা ডাক দেখো, হ্যাঁ আল্লাহ আমাদের খানার ব্যবস্থা করে দিয়েছে। মুসলমান, তোমার নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে পারো না, তোমার নামাজ হয় না, নামাজের মধ্যে সমস্যা। তুমি গুনাহ থেকে বাঁচতে পারো না, নামাজের মধ্যে সমস্যা। নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, বুঝতে হবে তোমার নামাজের মধ্যে সমস্যা আছে। নামাজের মধ্যে নামাজ যদি তোমার হয় না, তোমাকে গুনাহ থেকে অশ্লীল কাজের থেকে ফিরাইবে। আমার কলিজার টুকরা বাবারা, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওয়াদা হলো 1 নম্বরে যেন নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকে, আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। মুসলমান বন্ধু, সাহাবাদের নামাজ কেমন ছিল রে বাবা? সাহাবাদের নামাজের মধ্যে খুশু আর খুজু কি পরিমাণ ছিল রে বাবা? লম্বা কথা না, ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমার আলোচনা ইতি দিব। মুসলমান, নামাজের মাধ্যমে রবের পরিচয় পাওয়া যায়, নামাজের মাধ্যমে রবের সাথে সাক্ষাৎ পাওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। তবে তোমার নামাজটা কেমন হওয়া চাই? সাহাবাদের নামাজ ছিল কেমন নামাজ? যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতো, আর যে নামাজের মধ্যে নামাজ দাঁড়ায় নামাজ পড়তো, জমিনে তারা নামাজ পড়তো, তার অন্তর থাকতো আল্লাহর কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাতের কিতাবের মধ্যে লেখেন, খায়বার যখন বিজয়, খায়বারের যুদ্ধ সাহাবীরা করে, একাধারে যখন যুদ্ধ করতেছে, কিন্তু এখনো পর্যন্ত খায়বার বিজয় হয় না। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া সাহাবীদের সম্মুখে বসাইলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে, আগামীকালকে খায়বার যুদ্ধের জন্য যাকে সেনাপতি করে বানানো হবে, ওই ব্যক্তির হাতে ঝান্ডাটা তুলে দেওয়া হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এমন একজনের ব্যক্তির হাতের মধ্যে ঝান্ডাটা তুলে দেওয়া হবে খায়বারের যুদ্ধের। এবার যখন সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আসেন, হঠাৎ করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো জানায় দিলেন, শোনো শোনো, ওই সাহাবীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসে। নবী ঘোষণা করলেন, যার হাতে ওই খায়বারের ঝান্ডা হাতে তুলে দেব, ওই সাহাবীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসেন। সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেলেন। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে ছিলেন, পিছন থেকে এসে সামনে বসলেন, নবীর চেহারা দিকে তাকায়, আরে নবী যদি এই নামটা, আমার নামটা ঘোষণা করতো। সুবহানাল্লাহ। এশার নামাজ শেষ হয়, এশার নামাজের পরে এই ঘোষণা হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। সাহাবীরা একজন আরেকজনের সাথে পরামর্শ করতে করতে রাত চলে গেল। ফজরের নামাজের পর সাহাবীদের ঘোষণা, সাহাবারা, আজকে খায়বারের ঝান্ডা যার হাতে দেব, ওই সাহাবীর নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। সাহাবী ওই মজলিসে ছিল না। ঘটনাক্রমে একজন দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। নবী বললেন, কোথায়? অমুক জায়গা। সাহাবী 2 জন টেনে আনছে, হ্যাঁ আলী চলো। কি? নবী ডাকতেছে, আসছে। আলী বলেন, আলী, খায়বারের যুদ্ধে যেতে হবে, সেনাপতি দায়িত্ব তোমার। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দায়িত্ব দেন, আমার তো চোখ সমস্যা। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়তেছে, লাল হয়ে গেছে, কি করব?
নবী বলেন বুঝতে পারছি, আমার হাঁটুতে মাথা রাখো। নবী থুতু মুবারক লাগাইছে, আলী চোখ খুলো, খুলছে, ব্যথা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার যে ব্যথা ছিল সেটাও তো জানি না। সুবহানাল্লাহ, একটু জোরে গান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখে জীবনে আর ব্যথা হয়নি। নবী ডাক দেন, আলী যাও, খায়বারের যুদ্ধে যাবা। হাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফিকার তরবারি তুলে দিলেন। খায়বারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পোশাক আলীকে পরায়া দিলেন। সাহাবীর সংখ্যা ছিল 1450, বেঈমানের সংখ্যা ছিল 5000। যাও, খায়বারের যুদ্ধে গেছেন। ময়দানে যখন গেলেন, আলীর হাতে ঝান্ডাটা ওই মাটির উপরে গাড়লেন। হঠাৎ এক ইহুদি আলিম ডাক দেবেন, তোমার পরিচয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার পরিচয় হযরত আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ভাই। সুবহানাল্লাহ। কয় তাই নাকি? তোমার নাম আলী? তোমার দেখছি না, নাম শুনছি, তুমি কেন আসছো? কয় আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য পাঠাইছে, সেনাপতি করে। ইহুদি আলেম বলে, আলী তুমি যদি সেনাপতি আসো, আমি সাক্ষী দিচ্ছি তোমার ছাড়া কেউ বিজয় নিতে পারবে না। আলীর সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেম সমস্ত বেঈমান, শুন কি আজকে আলী সেনাপতি আসছে, আমার দিল সাক্ষ্য দেয় আলীর ছাড়া এই ময়দান কেউ বিজয় নিতে পারবে না। বেঈমান কিন্তু 5000। আশ্চর্য, হ্যাঁ কই কি, কই উপায় কি? কই কোনো উপায় নাই, চলো সবাই মিলে আলীর উপর আঘাত করবো। কয় আচ্ছা ঠিক আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, বাবা সমস্ত সাহাবীরা যুদ্ধে নেমে যায়। এবার বেঈমানের বাচ্চারাও যুদ্ধে নেমে যায়। বেঈমানের বাচ্চারা এক এক করে তীরের আঘাত করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে হলো জুলফিকার তরবারি, নবী দেওয়া তরবারি, আর বাম হাতের মধ্যে একটা তীর আঘাতগুলা ফিরানোর জন্য একটা ডাল রাখছে। হঠাৎ করে বেঈমানের শত শত হাজার হাজার তীরগুলো আলীর দিকে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাত দিয়ে ডাল দিয়ে ফিরাইতেছেন। কিতাবের মধ্যে লেখে বহুক্ষণ এই ডালের আঘাত আঘাত একের পর এক ফিরাইতে ফিরাইতে ডালটা একেবারে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। শুধু তাই না, এক পর্যায়ে ডাল ফেটে যায়, ছিঁড়ে যায়, আলীর হাত থেকে জমিনে পড়ে যায়। আলী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে যায়। আলী এবার চিন্তা করে, আমি যদি ময়দান ছাড়ি তাহলে সাহাবীরাও তো ময়দান ছেড়ে দিবে, বেঈমানের বাচ্চারা আমাদেরকে অত্যাচার আরো বাড়ায় দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে মনে কতগুলো বলতেছেন, আর বেঈমানের বাচ্চারা একজন দাঁড়ায় বলে, শুনে নাও আমার দলের বাহিনীরা, আলী তো বসে গেছে, তাড়াতাড়ি করে তার উপর আক্রমণ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে লাফ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, এর বেঈমান, আমি আলী আছি, আমার জীবন থাকতে আমি আলী ময়দান ছাড়ব না। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। হাতের মধ্যে ডাল নাই, ডাল পাবে কোথায়? আলী আল্লাহু আকবার ধ্বনি উঠা দেয়। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ধ্বনি দেয়। এবার যুদ্ধের ময়দানে সামনের দিকে দৌড়ায়। হঠাৎ করে আলী দেখতে পেলেন কেল্লার একটা বিশাল বড় দরজা। আলী কয়, হাতের মধ্যে ডাল নাই, আপাতত এই কেল্লার দরজাটা ডালটা বানায় নাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে, ডান নাই, বাম হাত দিয়ে কেল্লার দরজা ওজন করে, আর 5000 বেঈমানের বাচ্চারা আলীর দেখে দেখে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, কয় ওই যে দরজা, সামান্য একটু দরজা নাই, কয় ওই দরজার ওজন ছিল 800 মণ। আর যে 800 মণ বাম হাত দিয়ে আলী উঁচা করেছে, কোন এমনি নয়, ঈমানের বলে আল্লাহ দিয়েছে। আলী এবার যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ তোমার বুকে যুদ্ধ হচ্ছে। একবার যে যুদ্ধ করতে করতে বেঈমানের বাচ্চারা
সুযোগ বুঝে আলীর গায়ের মধ্যে পায়ের মধ্যে দুটো তীরের নিক্ষেপ করে। আলী দাঁড়ায় আছে, হঠাৎ করে আলী বসে গেছেন। আলীর পা থেকে অনেক রক্ত ঝরতেছে। এবার বেঈমানের বাচ্চারা বলে, আলীরে আমরা আক্রমণ করেছি, তীরের আঘাত করেছি, চলো চলো আলীরে আমরা আক্রমণ করবো। আলী আবার লাফ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, এ বেঈমানেরা রে, আমি আলীর এক ফোঁটা রক্ত দেখতে আমি আলী যুদ্ধের ময়দান ছাড়ব না। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আলীর উসিলায় আল্লাহ খাইবার আল্লাহ বিজয় দিয়া দেয়। এবার বেঈমানের বাচ্চারা যখন হেরে গেল, সাহাবাজমানের দলগুলা বিজয় হয়ে গেল। এবার আলী হাঁটতে পারে না। দুইজন সাহাবী দৌড়ে আসছে। একজন সাহাবী আলীকে শক্ত করে ধরলেন। আলীকে ডাক দেখ, আলী রে একটু দাঁড়া যাও, তোমার পার মধ্যে তীরটা বিন্ধা গেছে, তীরটা টান দিয়ে খুলে দেয়। একজন সাহাবী শক্ত করে ধরছে, আরেকজন তীরটা টান দেয়। হঠাৎ করিয়া আলী চিল্লে ডাক দেয়, কই সাহাবীরা রে তীরটা পাতে খুলো না। কই কেন কেন? কই অনেক ব্যথা পায়, অনেক কষ্ট হয়, অতএব তীরটা তোমরা আমার পাতে খুলো না। সাহাবীরা টেনশন পড়ে যায়, কিভাবে তীরটা খোলা যায়। এবার কয়েকজন ডাক দেয়, চলো চলো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যায়। নবী আমার বহু দূর থেকে ডাক দেয়, কই সাহাবীরা রে আমার আলীর কি হইছে একটু বলো। কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীর পার মধ্যে তীরটা বিন্ধা গেছে। নবী আমার ডাক দেয়, কই আলী তাড়াতাড়ি করে দেখে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখে ডাক দেয়, কই সাহাবীরা এমনি করে তীরটা তোমরা খুলতে পারবে না। আমার আলীরে নামাজে দাঁড় করায়া দাও, আমার আলীরে নামাজে দাঁড় করায়া দাও। তখন ছিল জোহরের নামাজ। জোহরের নামাজ আলীরে দাঁড় করায়া দিলেন। আলী এবার নামাজ পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আলী যখন নামাজে দাঁড়াইব, আলীর পা থেকে তীরটা টান দিয়ে তোমরা খুলে নেবা। সাহাবীরা নামাজের মধ্যে আলীর পা থেকে তীরটা টান দিয়ে খুলে নিলেন। আলী এবার নামাজ শেষ করলেন। আলীর পা থেকে অনেক রক্ত ঝরতেছে। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ও আলী রে তোমার পা থেকে অনেক রক্ত ঝরতেছে, তুমি কি তোমার পা থেকে যখন তীরটা টান দিয়ে খুলে নিলাম একটু কি ব্যথা পাও নাই? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে সাহাবীরা তোমরা যখন তীরটা খুলে নিলা, একটা পিঁপড়া কামড় দিলে একটু না একটু ব্যথা পাওয়া যায়, কিন্তু আমি আলী নামাজের মধ্যে ছিলাম গো। তোমরা যখন তীরটা টান দিয়ে খুলে নিলা, পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ ব্যথা পাওয়া যায়, আমি আলীর পা থেকে যখন তীরটা খুলে নিলা, আমি আলী ওই পরিমাণ ব্যথা আমি আলী পাই না। নবী ডাক দেখে সাহাবীরা আমার আলীর নামাজ কেমন জানোনি? কই আলীর দেখো তাকে জমিনে, আলীর মন থেকে নামাজের মধ্যে আল্লাহর কাছে। এজন্যই নবী হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় সাহাবীরা এমন ভাবে ইবাদত বন্দি করবা যেন তুমি আল্লাহর দেখে দেখে ইবাদত করতেছো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কেমনে করে দেখা যাবে? এটা তো সম্ভব না, এটা সবার দ্বারা সম্ভব না। নবী ডাক দেখো, রব যদি না দেখতে পাও, ইবাদতে রবের যদি না দেখতে পাও, তাহলে এই চিন্তা করবা আমি দেখি না, আমার আল্লাহ আমার দেখতে পায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এর নাম হলো নামাজ খুশু আর খুজু নামাজ। এ মুসলমান, আজকে থেকে ওয়াদা করে যান। এ যুবক তুলির কান লাগায় দাও। এ বাবা শুনিয়া নাও, দাড়ি লম্বা হয়ে গেছে, পেকে গেছে, এখনো পর্যন্ত রুকুটা দিতে পারো না, এখনো পর্যন্ত সূরা কেরাত সহি করে পড়তে পারো না। কথা ছিল অনেক লম্বা, ওদিকে যাচ্ছি না রে বাবা। নামাজ শর্ত, নামাজ সহি হওয়ার জন্য তো কোরআনটা সহি করা দরকার। কোরআন সহি না হলে আপনার নামাজ হবে না, নামাজ হবে না। রুকু না হলে নামাজ হবে না, সিজদা না হলে আপনার নামাজ হবে না, দাঁড়ানো যদি না হয় আপনার নামাজটা হবে না। যার নামাজ ভালো তার আমল ভালো। নবী বলেন, নামাজের উসিলায় আল্লাহ বান্দার জান্নাত দিয়ে দিবে। আল্লাযীনা হুম ফি
صلاتهم خاشعون নামাজ আমি আপনার নামাজের মধ্যে খুশু আর খুজু লাগবে যে নামাজের মধ্যে বিনয় এবং নম্রের সাথে নামাজ আদায় করবে আল্লাহ ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে নেবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর জান্নাত পাইতে গেলে নামাজ দরকার আছে কিনা? নামাজ শিখার দরকার আছে কিনা? দ্বিতীয় নাম্বারে চলে যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন অনর্থক কথা, অনর্থক কাজের থেকে নিজেকে হেফাজত। দুই নম্বর হলো কে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথা, এর উপরে কথা বলে শেষ পর্যায়ে চলে যাব। অনর্থক কথা কাকে বলে? তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন অনর্থক কথার মধ্যে এক নম্বর কথা গীবত করা। আমাদের সমাজের মধ্যে দেখবেন গীবত করার মতো সুস্বাদু আর কথা নাই। কথা কন নাকি লেগে? এখন তো দোকান পাট চাষটল এগুলা যা আছে সবচেয়ে বেশি এর মধ্যে এই গীবতের কথা চলে। পর্দা আলে মা বোন, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে আরো বেশি কথা বলেন। তিনজন মা বোন একখান হইলে আহা হা, অতিথির সামনের পিছনের আগে পরে ডানে বামে যা আছে সব খোলামেলা কথা কন আছে কিনা? আল্লাহ বলেন এই গীবত থেকে বাঁচা। গীবত থেকে যে বাঁচবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কন। গীবত চুগলখড়ি করা, মিথ্যা বলা, অনর্থক কথা বলা, অনর্থক কথা থেকে অনর্থক এই জবান দেন। নবী তো বলেছেন, নবী বলেন দুইটা জিনিসের জিম্মাদারি যে নেবে আমি নবী তাকে জিম্মাদার হয়ে জান্নাতে পৌঁছায় দেব। এক নম্বর যে জবানের হিফাজত করবে। জবানের হিফাজত মিথ্যা বলা, কথা কান নাকি লেগে? জবানের কি হিফাজত? গীবত করা। জবানের হিফাজত কি? এই পর নিন্দা করা, অহংকার করা, হিংসা করা। কথা কান। জবানের হিফাজত হলো এগুলা থেকে নিজেকে বাঁচাতে হবে, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনাকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন এই জবানকে হিফাজত করবে এবং লজ্জাস্থানকে হিফাজত করবে। নবী বলেন আমি তার জন্য জিম্মাদার হয়ে যাই, জিম্মাদার হয়ে তার জান্নাতে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। এই হলো দুই নাম্বার। তাহলে মিথ্যা কথা ছাড়ার দরকার আছে কিনা? একটু জোরে গান। গীবত করা ছাড়া দরকার আছে কিনা? পর নিন্দা করা ছাড়া দরকার আছে কিনা? যারা পর নিন্দা করবে, অহংকার করবে, এমনকি গীবত করবে, অপরের হক নষ্ট করবে, এই জবাব আল্লাহ তাআলার কাছে যতক্ষণ পর্যন্ত না দিবে আল্লাহ তাকে জান্নাত দিবে। গীবত করা, হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে, আল্লাহর ব্যাপার। কিন্তু অন্যের হক নষ্ট করলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যার নামে গীবত করেছেন ওই ব্যক্তি ক্ষমা না করবে। ভালো করে শুনে নেন, আজকে থেকে আমরা কখনো কোন ব্যক্তির জন্য গীবত করব না। বলেন আজকে থেকে আমরা, কারণ আমি কি করব না? গীবত করব না, পর নিন্দা করব না, মিথ্যা তহমত দিব না, কারো উপর মিথ্যা চাপিয়ে দিব না, কখনো অহংকার করব না, কারো উপরে বানায় মিথ্যা কথা বলবো না। লম্বা কথা এই দুইটা, আর বাকি আরো 5টা সবচেয়ে বলা তো সম্ভব না, আলোচনা আসছে না। হ্যাঁ, শেষ পর্যন্ত চলে এই দুইটা। বাকি যিনি ওডি আমল করবো আপাতত এদিকে চালু করে দিই, আর বাকি ওলামা একরামদের কাছে শুনে শুনে যারা বাংলা পড়তে পারি এই সূরাতুল মুমিনুনের তাফসীরটা বাংলাটা বের করে করে দেখবো ইনশাআল্লাহ। আমরা বাকিটা আমল করার চেষ্টা করবো না। আল্লাহুম্মা আমিন। আমিন। আমি শেষ পর্যায়ে চলে যাব। মেহেরবানি করে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ,
এই কোরআনের একটা মাদ্রাসা, এই যে এতগুলা কথাগুলা বললাম, এই কোরআনের মাদ্রাসা না হলে কি শুনতে পাইতাম ভাই? আর একটু যেরকম শুনতে পাইতাম, ঠিক তদ্রুপ এই যে মাদ্রাসা দারুল ইহসান নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে অনেক দরিদ্র ছাত্রগুলা থাকে, ইতিম ছেলেরাও আছে। আপনাদের দোয়া, আপনাদের দান সব কিছু মিলে এই কোরআনের প্রতিষ্ঠানগুলো চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তির উদ্দেশ্য করে যখন দানের হাতগুলা বাড়ায় দেয়, দানের উসিলা কবর ওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মেহেরবানি করে আমি আপনাদের পরিচিত মানুষ, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, এমনই আমি একজন। তো এই জন্য মেহেরবানি করে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ চাচ্ছি, কে আছেন 1,000 টাকা, 2,000 টাকা কোরআনের জন্য 500 টাকা কে আছেন একটু দেবেন, আমি একটু আখিরে আমি দোয়া করে যাব। মেহেরবানি করে একটু তাড়াতাড়ি দিবেন। আমার পরে বিশেষ বক্তা আছেন, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের করবে। মেহেরবানি করে, হ্যাঁ মেহেরবানি করে একটু দেই, একটু তাড়াতাড়ি করলে আমার আরেকটা প্রোগ্রাম আছে, একটু তাড়াতাড়ি দেন, একটু দেন তাড়াতাড়ি দেন। মেহেরবানি, আমি দোয়া করে দেবো। মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার ঘর ঘুমায় আছে, মেহেরবানি করে একটু তাড়াতাড়ি দেয়। কে আছেন পর্দা নিশান? 5,000। আমার চাচা, সম্মানিত চাচা, চিনেন তো ইনশাল্লাহ? যেটি কইছেন এটি চিনেন, আর বাকি চিনেন না? কতক্ষণ লাগলে হ্যাঁ গান। তবে আমি আপনাদের কাছে চাচার জন্য আমি একটা দোয়া চাই, বাকি দোয়া চাই না। তো বলেন কয়টা? গান আরেকটু জোরে গান, আরেকটু জোরে গান, আরেকটু জোরে। মাহফিল বাদ আজকে এটাই কইতাম, কোন এক কটা আরেকটু জোরে গান। কোরআনের মধ্যে আছে, কেউ কার হক যদি তার স্থান থেকে আদায় করে, আল্লাহ তার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। প্রতিটা ব্যক্তির হক হলো আল্লাহর ইবাদত করা। বলেন, আমার প্রত্যেকটা ব্যক্তির কি হক হলো? আল্লাহর ইবাদত করা। আমার হক হলো সন্তানের উপরে হক আদায় করা। আমার হক হলো পাড়া প্রতিবেশীর হক আদায় করা। আমার হক হলো ইতিমের উপরে হক আদায় করা। আমার হক হলো গ্রামের মধ্যে আমি যখন দায়িত্বশীল হব তখন দায়িত্ব পুঙ্খানুভাবে আদায় করা, এটা আমার হক। যার স্থান থেকে নিয়ে প্রত্যেকের সঠিকভাবে হক আদায় করবে, আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আমার চাচার জন্য এই দোয়া থাকবে। ইতিপূর্বে কে ক্ষমতায় ছিল এটা আমি বলতে যাচ্ছি না। কেউ ছিল 16 বছর, কেউ ছিল 5 বছর, কেউ ছিল 10 বছর, আবার কেউ ছিল 5 বছর। আমি বলতে চাচ্ছি না, দলের নামও জানতে চাচ্ছি না, দলের নামও বলতে চাচ্ছি না। আমি বলতে চাই, যাদের মাধ্যমে নারীর অধিকার ফিরে পাওয়া যায় না, যাদের মাধ্যমে ইতিমের হক আদায় হয় না, যাদের মাধ্যমে দেশের ক্ষতিগ্রস্ত হয়, যাদের মাধ্যমে রক্তে ঘামের টাকাগুলা নিয়ে জালেমেরা নিজের খরচ করে বাহিরে রাষ্ট্রে বাড়ি বানায়, এই ধরনের জালেম শাসক আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমি বোঝাতে যাচ্ছি, ইতিপূর্বে ক্ষমতা চেয়েছেন, কি করেছেন এটা আমি বলতে চাই না। তবে আমরা আপনাদের হক পরিপূর্ণ আমারটা আমি পাই নাই। কথা বল, আমার বিচার আমি পাই নাই, আমার হক আমি পাই নাই। আমার মা সন্তানের সামনে ধর্ষিত হয়েছে, এটার বিচার আমি পাই নাই। মুসলমানদের অত্যাচার করেছে, এটার বিচার পাই নাই। বরঞ্চ আপনার মাধ্যমে আমি নির্যাতিত হয়েছি, হক থেকে বঞ্চিত হয়েছি, বিচার থেকে মাহরুম হয়েছি। আমার হক আদায় করেন নাই। অতএব এ ধরনের ফ্যাসিবাদী সরকার আমরা চাই না। যাদের মাধ্যমে আমার হক আদায় হবে, যাদের মাধ্যমে জমিন সোনার বাংলায় পরিণত হবে, যাদের মাধ্যমে অধিকার ফিরে পাবে, আমার রক্তে ঘামের টাকা পাচার হবে না, দেশের উন্নয়ন হবে, এমন শাসক আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার চাচার কাছে এটা আমি আবদার করে যাব। কতদিন কে বাঁচবো বুঝি না, আপনার কাছে এটা আমি দায়িত্ব, আপনার কাছে আমি একজন ভাতিজা হয়ে আপনার কথা আমি বারবার করে বলবো। আপনার কাছে চাই ইনসাফ মোতাবেক আপনার দায়িত্বকে আপনি পালন করবেন। কথা গান, এটা আমার অন্তর থেকে দোয়া থাকবে। আমার চাচাই জানো ইনসাফ মোতাবেক যার যেখান থেকে যার ইনসাফ এটা আদায় করবে। কথা গান।
আমার রক্তে ঘামের টাকা কখনো কোনো সুরে আমি দিতে চাই না। কথা কান, আপনি ধান কাটেন, আপনি কৃষক, আপনার টাকা এই বাংলার জমিনে উন্নয়নের জন্য হয়। পদ্মা সেতু করেছেন আপনার টাকা। কথা কন, যমুনা করেছেন আপনার টাকায়। কথা কন, দেশে বড় বড় যা হয়েছে, স্যাটেলাইট হয়েছে আপনার টাকা। আপনার টাকা আমার টাকা, আমি সুরকে কখনো দিব না, বাটফারকে দিব না। যে বাটফার বাহিরের রাষ্ট্রে বেগম পাড়ায় বাড়ি বানাবে আর সুকসুকায় ঘুরবে, এমন লোকদেরকে দিতে চাই, আর যেরকম দিতে চাই আমার হক আমাকে আদায় করবে। আমার চাচার জন্য খাস করে দোয়া করবেন, সেজন্য ইনসাফ ভিত্তিক এই সমাজ এই জায়গাগুলোকে পূরণ করতে পারে। আল্লাহ এই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বললেন অনেক লম্বা, আমার তারেক মাহফিলে যাবো। আল্লাহর নবী সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, নবী বলেন 7 শ্রেণীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ খান। 1 নম্বর আল ইমামুল আদিল, ইমামুল আদ, যে ইনসাফ ভিত্তিক বিচার করে, যে ইনসাফ ওয়ালা, ইনসাফের সাথে সমস্ত কাজগুলো করে, আল্লাহ তারে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ খান।